স্বপ্ন নয় বরং বাস্তবেই বাংলাদেশের হয়ে খেলতে আসছেন সামিত সোম। হামজা চৌধুরীর পর আজ চূড়ান্ত হলো কানাডার প্রিমিয়ার লিগ খেলা সামিতের লাল সবুজের জার্সি জড়ানো। ফলে এবার সত্যি সত্যিই পূরণ হচ্ছে সমর্থকদের দীর্ঘ লালিত স্বপ্ন। ইতিমধ্যে তার পাসপোর্টের কাজও শুরু করে দিয়েছে বাফুফে, তাই সিঙ্গাপুর ম্যাচের আগেই বড় সুখবর পেতে যাচ্ছে ভক্তরা। সামিতের বাংলাদেশের হয়ে খেলার সবশেষ খবর নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। দিনটাকে বাংলার ফুটবল প্রেমীদের জন্য ঈদের খুশির দিন বললেও হয়তো ভুল হবে না, কেননা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লাল সবুজের জার্সিতে খেলতে আসছেন সামিত সোম। সামিতের 5 শর্তেই সবুজ সংকেত বাফুফের, তাই এপ্রিলেই আসলো সামিতের পক্ষ থেকেও চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রস্তুত কানাডার জাতীয় দলে খেলা এই মিডফিল্ডার। তাই হামজা চৌধুরীর পর এবার আরও এক বিশ্বমানের ফুটবলার পেল বাংলাদেশ, যিনি বিশ্বমঞ্চে সগৌরবে উঁচিয়ে ধরবেন লাল সবুজের ঝান্ডা। তাই আজকের দিনে বাংলাদেশের ফুটবল পৌঁছে গেল এক অনন্য উচ্চতায়। হয়তো বাংলাদেশের ফুটবল ইতিহাসেও লেখা থাকবে নতুন মাইলফলক যুক্ত করা এই দিনটির কথা। হামজা চৌধুরীর আগমনের আরো বছর 3 আগে থেকেই রব উঠেছিল সামিতকে নিয়ে। 2022 সাল থেকেই বাংলাদেশের ফুটবল মহলে ধীরে ধীরে আলোচিত এক নাম হয়ে উঠছিলেন কানাডার প্রিমিয়ার লিগ খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। তখন থেকেই তার সাথে যোগাযোগ করছিল বাফুফে, তবে সেই সময়ে বাংলাদেশের হয়ে খেলার পক্ষে খুব একটা আগ্রহ দেখাননি তিনি। তবে হামজার আগমনে বাংলার ফুটবলে বইছে সুবাতাস, আর লাল সবুজের ফুটবল উন্মাদনাও নজর কেড়েছে বহির্বিশ্বের। পাশাপাশি হামজার অন্তর্ভুক্তিতে বঙ্গপারের এই দলটাকে সমীহ করছে দক্ষিণ এশিয়ার দলগুলো। লাল সবুজের ফুটবলে এই নতুন মাত্রা ছুঁয়ে গেছে সামিতের হৃদয় পর্যন্ত। তাই তো বিদেশের বিলাসবহুল জীবনের সুখ আর স্বাচ্ছন্দ্য ত্যাগ করে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সাহসী সিদ্ধান্তটা নিয়েই ফেললেন কানাডার জাতীয় দলের হয়েও খেলা এই দুর্দান্ত মিডফিল্ডার। সামিত মূলত একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। তার বাবা এবং মা দুজনেই বাংলাদেশি, তবে সামিতের নাগরিকত্ব কানাডার। সেই সুবাদে কানাডার প্রিমিয়ার লিগেও দাপটের সাথে খেলে আসছিলেন লাল সবুজের নতুন এই প্রতিনিধি। এছাড়া কানাডার বয়সভিত্তিক দলের পাশাপাশি জাতীয় দলের হয়েও 2টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তাই সামিতের আগমনে বাংলাদেশের ফুটবল যে আরো বেশি শক্তিশালী হতে যাচ্ছে তা বলার আর অপেক্ষাই রাখে না। এর আগে বাংলাদেশের হয়ে খেলার জন্য বাফুফের কাছে 5 শর্ত জানিয়ে দিয়েছিলেন সামিত। বাংলাদেশের ফুটবল ফেডারেশন সাদরেই গ্রহণ করেছেন সামিতের সকল বক্তব্য। পাশাপাশি সব বিষয়ে পূর্ণ সহযোগিতাও করা হয় বাফুফের পক্ষ থেকে। তাই এবার লাল সবুজের জার্সি জড়ানোর চূড়ান্ত সবুজ সংকেত দিয়েই দিলেন বাংলাদেশ ফুটবলের নতুন এই সেন্সেশন। খুব শীঘ্রই তাই বাংলাদেশের ফুটবলে অভিষেক হতে যাচ্ছে আরো এক মানসম্পন্ন ফুটবলারের। ইতিমধ্যে সামিতের পাসপোর্ট নিয়েও কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন। যেহেতু সামিতের বাবা এবং মা দুজনেই বাংলাদেশি, তাই বাংলাদেশি পাসপোর্ট কিংবা নাগরিকত্ব পেতেও খুব একটা কাঠখট্টা পোড়াতে হবে না সামিতের। তাছাড়া সামিতের প্রয়োজনীয় সকল কাগজপত্র ঠিকঠাক করতে দ্রুতগতিতেই কাজ চালাচ্ছে ফেডারেশন। ফলে জুন উইন্ডোতে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষেই সামিতের পায়ের জাদু দেখতে পারেন বাংলার ফুটবল প্রিয় মানুষ। তাই এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে এটিই হতে যাচ্ছে বাংলাদেশি সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর।